ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৫৯ নাটোর ২-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি নাটোর ২। এই আসনটি নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন নাটোর জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী। জানিয়ে রাখছি, এই আসনটিতে মোট ভোটার ৩,৮৪,০০০। এখানকার নারী ভোটার এবং পুরুষ ভোটার প্রায় সমান। জামাত ইসলাম এককভাবে এবার নির্বাচনে যাচ্ছে প্রায় ৩০ বছর পর। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে অতিথি হিসেবে। একটু বলবেন যে আপনারা এত কেমন সাড়া পাচ্ছেন এবার ভোটের মাঠে? আলহামদুলিল্লাহ। জি, প্রিয় নাটোরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা দীর্ঘদিন যে কোনো কারণেই হোক আমরা নির্বাচনে যেতে পারিনি। এবারে আমরা দীর্ঘদিন পরে প্রথম জনগণের কাছে যাচ্ছি। জনগণ আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে, ব্যাপক সাড়া আমরা পাচ্ছি। আমরা আশাবাদী, আমরা জনগণের যেহেতু দীর্ঘদিন পাশে ছিলাম, বিপদে আপদে জনকল্যাণমূলক কাজ করছি। আমাদের মধ্যে দুর্নীতি, লুটপাট বা সন্ত্রাস, চাঁদাবাজির কোনো লেশ নাই। যাতে জনগণ আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, আগামী নির্বাচনে বিপুল ভোটে জামাত ইসলামীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আগামীতে নির্বাচিত হলে আপনি কি ধরনের কাজ করবেন এই এলাকার জন্য? আলহামদুলিল্লাহ, নাটোরের সমস্যা, নাটোরের রাজনীতিতে দুর্বৃত্তায়ন, লুটপাট, চাঁদাবাজি, হানাহানি, খুনাখুনি, এইগুলো আমি নির্বাচিত হলে এই অপরাজনীতির রাস্তা বন্ধ করে দেবো ইনশাল্লাহ। মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা এবং ইনসাফ কায়েমের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। নাটোরে বরাবরই যে চাঁদাবাজির বিষয়গুলো সামনে আসে, মিডিয়ার সামনে আসে, সন্ত্রাসী বিভিন্ন কর্মকাণ্ড, সেটা কিভাবে আপনি প্রতিরোধ করবেন? সন্ত্রাস আমরা যদি না করি আর ক্ষমতা যদি আমরা থাকি, অবশ্যই অন্যরা সন্ত্রাস করতে পারবে না। কারণ তোমার প্রশাসন বা সাধারণ জনগণ সবাই সহযোগিতা করবে, আর সন্ত্রাসী তখন তারা শক্তি পাবে না। ফলে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি করার রাস্তা থাকবে না। আমি আশাবাদী এগুলো বন্ধ হবে ইনশাল্লাহ। নারীদের স্বাধীনতা, নারীদের শিক্ষা, কর্মসংস্থানের জন্য কি কি কাজ করবেন? নারীদের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব, এই জন্য যে নারীরা অবহেলিত। নারীরা তাদের ন্যায্য অধিকার তারা পাবে। যারা যেখানে কর্মস্থানে আছে তাদের নিরাপত্তা, তাদের সুযোগ সুবিধা, এবং নারীরা যাতে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারে, অর্থাৎ সবকিছু ব্যাপারে নারীরা সবচেয়ে সুযোগ সুবিধা পাবে। নারীরা আমাদের কাছে নিরাপত্তা পাবে, গ্যারান্টি পাবে, এবং তাদের এবার ভোটের মাঠে আওয়ামী লীগ নেই, বিএনপি একটা বড় দল, তাদের সঙ্গে আপনারা কিভাবে লড়াই করবেন? আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা ছোট দল মনে করা হতো, আমরা ছোট দল আর নাই। কারণ জনগণের সমর্থন যার প্রতি আসে সে বড় দল হয়ে যায়। বাংলাদেশে অনেক ছোট দল বড় দল হয়ে গেছে পরবর্তীতে। আর জামাত ইসলামী একটা সুশৃঙ্খল দল। জামাত ইসলামে মানুষের পাশে আছে, মানুষের খিদমত করছে। আজকে যেভাবে জনগণের আমরা সাড়া পাচ্ছি, জামাত ইসলামী বড় দলে পরিণত হবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত কি মনে হয় সারা দেশে আপনাদের কেমন সাড়া আছে? সারা দেশে আমাদের প্রতি মানুষের যে জনসমর্থন, এটা আমরা লক্ষ্য করছি। স্যাম্পল হিসেবে বিশ্ববিদ্যালয়গুলো আমরা উল্লেখ করতে পারি, যে বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত শিবিরের কোনো কার্যক্রম করতে দিত না, নিষিদ্ধ ছিল, সেখানে বিপুল জনসমর্থন পাচ্ছে ইসলামী ছাত্র শিবির। ধন্যবাদ, বুঝতে পেরেছি আমরা। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে নাটোর ২ সদর আসনে, এবং আগামী কিছুক্ষণ পর দুপুর ২টায় এখানে একজন অতিথি থাকবেন। সেই অনুষ্ঠানটি দেখার জন্য ডিবিসির পর্দায় সবাই চোখ রাখুন, এবং সে পর্যন্ত ডিবিসির সঙ্গেই থাকুন।